إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي يرى جريان الماء بخلال العود ويسمع دبيب النمل في ليالي السود ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে জবান খুলে দিল খুলে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইকু হবে এখন উড়িয়া যাও রে রাতের হাওয়া ওই
যে সোনার মদিনা উড়িয়া যাও রে বাংলার হাওয়া ওই যে সোনার মদিনা মোদের সালাম পৌঁছে দিও মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলে এই দুরূদার নেক আমলে জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশ সুন্দর নদীও সুন্দর আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর বনের ফুল তার চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল প্যারা রাসূল কথা বলেন ঠিক কিনা আপনারা কি ঘুমায় আছেন কে কে ঘুমান হাত তোলেন নবীজির নাম শুনলে তো ঘুমানোর কথা না কথা বলেন ঠিক কিনা তার চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল প্যারা রাসূল বলগল আলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله বন্ধুরা রাত গভীর হতে চলেছে ঠিক কিনা বলেন রাত যত গভীর হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্কও তত গভীর হয় সুবহানাল্লাহ চলেন আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কটাকে আরেকটু বৃদ্ধি করি জিকিরের মাধ্যমে প্রাণ ভরে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শুনে মন ওই নামেরই সুর শুনে মন হলো পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা ঠিক না আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও মারহাবা বলবেন না কি মাস চলতেছে রজব জুড়ে বলেন রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমারি দিনেতে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন বাহিরে যারা ছিল এতক্ষণ ওনারা মনে করছে মাহফিলে কেউ নাই কথা বুঝছেন যখন আল্লাহর জিকির শুরু হয়ে গেল এখনো সবাই আসতেছে আওয়াজ করে বলেন মারহাবা আমরা একটা তাকবীর দিতে চাই যেন অল্প সময়ের মধ্যে এই করমচাঁদপুর ঈদগাহ ময়দান ভরে যায় রাজি আছি তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে তাকবীর বোঝা গেল আপনারা আছেন বাহিরে যারা আওয়াজ শুনছেন আল্লাহর এই জান্নাতের বাগানে অতি শীঘ্রই চলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে আসার তৌফিক দান করুক, পড়ুন আমিন। প্রিয় সুধী, আজ 6 জানুয়ারি 2025 রোজ সোমবার। আজকে আপনাদের ঐতিহ্যবাহী করমচাঁদপুর ঈদগাহ ময়দানে 18তম বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত প্রধান মেহমান আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফের বিজয়ী বীর সেনাপতি পীর সৈয়দ শাহ হুসাইন বুখারী রহমতুল্লাহি আলাইহির বংশধর পীর কামিল সৈয়দ মাঈনুদ্দিন ওরফে কাউসার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দায়িত্বপ্রাপ্ত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ মাওলানা মুহাম্মদ আমিমুল ইহসান হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ুন আমিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন দারিয়াপুর দরবার শরীফের পীর কামিল শাহ সুফি মরহুম হযরত তওয়াজুদ্দিন আহমদ সাহেবের দহিদ্র পীরজাদা শাহ গাজী আবু তালহা মুহাম্মদ মুস্তাঈন বিল্লাহ। আল্লাহ পাক ওনাকেও নেক হায়াতের সাথে কবুল করুক, পড়ুন আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, মুরব্বিনে কেরাম, মুরব্বিনে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক, সবটুকুন শুকরিয়া। কার জন্যে? আওয়াজ ছেড়ে বলতে হবে, কার জন্যে? যে আল্লাহ জাল্লা জালালুহু ও আম্মা নওয়ালুহু আমাদেরকে এই রজবের চাঁদে আজকের ঐতিহ্যবাহী করমচাঁদপুর ঈদগাহ ময়দানের বাৎসরিক ওয়াজ ইসালে সওয়াব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন, 1 বছর হায়াত দান করেছেন, আবারও আমাদেরকে এই ইসালে সওয়াব মাহফিলে আসার জন্য কবুল করেছেন। আওয়াজ ছেড়ে দিয়ে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়্যিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ আজ থেকে 1000 বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পর আজ পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 110 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আর দেরি নয়, এই আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু নসিহা আমরা শুনব। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আজকে যে সূরা থেকে আমরা কথা শুনব, এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। কত নাম্বার? জোরে বলতে হবে। এই সূরাটির নাম সূরা আলে ইমরান। কোন সূরা?
সূরা আলে ইমরান। এই সূরাটি আমার নবীজির উপরে নাজিল হয়েছে মদিনায়, এজন্য এই সূরাটি মাদানী। কোন সূরা? মাদানী। আমার নবী যখন মক্কায় ছিলেন কোরআন নাজিল হতো কোথায়? মক্কায়। আমার নবী যখন মদিনায়, কোরআনও নাজিল হয়েছে কোথায়? আওয়াজ করে বলেন মারহাবা। এটা কার শান? আমার রসুলের শান। সুবহানাল্লাহ। পূর্বেকার যত নবী রাসূল ছিলেন সকলকে আল্লাহ পাক কোনো না কোনো জায়গায় ডেকে নিছেন। আমাদের পূর্বের একজন পয়গাম্বর ছিলেন, তার নাম ঈসা রূহুল্লাহ। ওনার পূর্বে ছিলেন মূসা কালিমুল্লাহ। মূসা নবীর উপর নাজিল হয়েছে তাওরাত। কোন কিতাব? তাওরাতকে দেওয়ার জন্য আল্লাহ পাক মূসা নবীকে তুর পাহাড়ে ডেকে নিছেন। কয়দিন? 40। কয়দিন? 40 দিন। কিন্তু আল্লাহর নবীকে, আল্লাহ রসুলকে আল্লাহ কোথাও ডেকে নেয় নাই। আমার নবী তো খাদিজাতুল কুবরার ঘরে কোরআন নাজিল হয়েছে, মা খাদিজাতুল কুবরার ঘরে। সুবহানাল্লাহ। আমার রসুল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোরআনও নাজিল হয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সুবহানাল্লাহ। পূর্বেকার নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তাওরাত কিতাব নাজিল করেছেন ওনার উপরে। তাওরাত কিতাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডেকে নিয়েছেন তুর পাহাড়ে। মূসা নবীর পায়ে জুতা ছিল। এই জুতা নিয়ে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠবেন। আল্লাহ পাক মূসা নবীকে বললেন, আল্লাহ পাক সূরা তাহাতে বলেন, ফাখালা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। রে মূসা, আমার তুর পাহাড় ওঠার জন্য তোমার জুতাগুলো খুলে ফেলাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মূসা রে, এই তুর পাহাড়, তুর উপত্যকাটা পবিত্র উপত্যকা। এই তুর পাহাড়ে তোমার জুতা নিয়ে ওঠা চলবে না। মূসা জুতা খুলো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনি আমি যেই নবীর উম্মত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর পূর্বে এই রজবের চাঁদে ২৭শে রজব এই দুনিয়ার দুলক ভোলক ছাড়িয়ে ৭ আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে মেরাজে গিয়েছিলেন। মারহাবা বলেন। আমার রাসূল, আপনার রাসূল, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যে জুতাগুলো পরেছিলেন এই জুতা নিয়ে আল্লাহর নবী মেরাজে চলে গিয়েছেন। আওয়াজ করে বলা যাবে কি একবার মারহাবা? আমার নবীর সম্মান সকল নবীর উপরে, ঠিক কিনা বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীগণের নবী। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী শুধু আমাদেরই নবী না, আমার নবী আদমেরও নবী, আমার নবী মূসারও নবী, আমার নবী ঈসারও নবী, আমার নবী ১৮,০০০ মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টি জগতের নবী, আমার নবী কুল কায়নাতের নবী, আমার নবী জিনদের নবী, আমার নবী সমুদ্রের মাছের নবী। সুবহানাল্লাহ। আমরা খুশি কম না বেশি? যদি বলতে হবে কম না বেশি? প্রিয়সুধী, আমার নবীজির উপরে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনুল কারীম নাজিল হতে জিবরিল আমিনকে আসতে হয়েছে ২৪,০০০ বার। সুবহানাল্লাহ পড়বেন না? ২৪,০০০ বার তিনি রাসূলের কাছে এসেছে। আমাদের নবীর মর্যাদা সারা জীবন বলেও শেষ করা যাবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে সূরা আলে ইমরান নাজিল হয়েছে কোথায়? মদিনায়। প্রিয়সুধী, তবে আমরা মদিনা শরীফকে শুধু মদিনা বলবো না, আমরা কি বলবো? মদিনা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা?
মদিনা মদিনা বললে কেমন জানি লাগে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার সম্মান বাড়িয়েছেন কে? মদিনাতুর নাম ছিল তো ইয়াসরিব, কিন্তু আমার নবী গেলেন, আমার নবীর কদম পড়লো, আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারার মর্যাদা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির কদম বাইতুল মুকাদ্দাসে পড়েছে, আমার নবীজির কদম মুবারকের বদৌলতে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের মর্যাদাকে বাড়ায় দিয়েছেন। আমার নবীর কদম মুবারক মক্কাতুল মুকাররমায় পড়েছে, আমার নবীর জন্ম হয়েছে মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে যারাই লাগে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। আওয়াজ করে বলেন মারহাবা। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ঠিক কিনা? ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা বলেন সকলেই? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য কবুল করুক, পড়ুন আমিন। মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজ না দেখায়া যেন আল্লাহ পাক আমাদেরকে মরণ না দেয়, পড়ুন আমিন। প্রিয় সুধী, তাহলে আমরা যেই সূরা থেকে কথা শুনবো, সূরা আলে ইমরান। এই সূরার 110 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে এই সূরার যে ফজিলত তা আমি একটু আপনাদেরকে বলতে চাই। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক একজনের পরিবারের নামে সূরা নাজিল করেছেন। কয়জন? আলে ইমরান, মানে ইমরানের পরিবার, ইমরানের পরিবার। এই ইমরান হলো হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বাবা। আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিবারকে এত বরকত দিয়েছেন, এত মর্যাদাবান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে কোরআনুল কারীম একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা হান্না বিনতে ফাকুস, কি নাম? হান্না বিনতে ফাকুস। তিনি যখন গর্ভবতী হলেন, ওনার গর্ভে যখন সন্তান চলে আসলো, উনি আল্লাহকে ডেকে বললেন, রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আল্লাহ, আমার পেটের মধ্যে যা আছে আমি এই সন্তানকে তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম। সন্তান যখন হলো, তখন সন্তান হলো মেয়ে। কোন সন্তান? মেয়ে সন্তান হলে আমাদের মন কালো হয়ে যায়, আছে না নাই? জোরে বলতে হবে, এমন আছে না নাই? কিন্তু আমার রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হন তাহলে বান্দাকে প্রথম মেয়ে সন্তান দান করেন। আওয়াজ করে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আমার নবীজি বলেছেন, যার দুইটা মেয়ে সন্তান, আরে হান্না বিনতে ফাকুস, তোমাকে আমি যে মেয়ে সন্তান দিয়েছি, এই মেয়ে সন্তান জানতেন নয়, এর মর্যাদা অনেক বেশি। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহ তার নাম রেখে দিলাম মারিয়াম। বলেন সুবহানাল্লাহ।
এই মারিয়াম যে নামটা, এই নামটা রেখেছেন স্বয়ং কে? আওয়াজ ছেড়ে বলতে হবে কে? মারিয়াম। আল্লাহ বলেন ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তোর মেয়ের সন্তানটার নাম রাখলাম মারিয়াম। আমাদের বর্তমানে আমাদের মেয়ে সন্তানের নাম এমন পাওয়া যায় না। আমরা ডিজিটাল অনেক নাম দিছি মেয়েদের, কণিকা, তারপরে কেয়া, সুনু পাউডার, ফেরেন লাভলি, আছে না নাই? আপনাদের এলাকায় মনে নাই, আমি আমাদের এলাকার কথা বলতেছি। পরে কবে হুজুর আমাদের মা বোনেরা পর্দার আড়াল থেকে খেপবে যে কি হুজুর আনছেন। আপনাদের এলাকায় না, তা আমাদের এলাকায় বলতেছি, আমাদের মেয়েদের নাম কত ডিজিটাল নাম এখন, কথা বলেন ঠিক কিনা? এ মারিয়াম দেখবেন এখন আর এই নাম রাখে না, বলতেছে পুরান নাম, এই নাম এখন আর চলে না। কিন্তু এই নামটা রাখছেন কে? আওয়াজ ছেড়ে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যার সন্তান মারিয়ামকে এত মর্যাদা দান করেছেন। আমার রাসূল বলেছেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 4 জন মেয়ে সন্তানকে সম্মানিত করেছেন, তার মধ্যে 1 নম্বরে হলো মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। সিরিয়ালি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মেয়ে সন্তান হলো আমার নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাম রাখলেন কি? মারিয়াম। হান্না বিনতে ফাকুস মান্নত তো পুরাই করা লাগবে। এই সন্তান হান্না বিনতে ফাকুস মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে বড় হওয়ার পরে ওনাকে খেদমত করার জন্য দিয়ে দিলেন। ওনার খালু উনিও ছিলেন পয়গাম্বর। একবার আওয়াজ করে বলা যাবে না মারহাবা? তার নাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতেন, দেখভাল করতেন। একদিন জাকারিয়া নবী, ওনার বয়স 90 বছর। কত বছর? 90। ওনার কোনো সন্তানাদি নাই। উনি একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে গিয়ে দেখলেন এমন ফল ফলাদি, যেই ফল ফলাদি অত্র এলাকায় নাই। বালিয়াকান্দি বাজারে গিয়ে এখন যদি 1 লক্ষ টাকা নিয়েও যান, লিচু পাবেন, পাওয়া যাবে, কারণ এটা লিচুর মৌসুম। আপনাদের এলাকায় বড় বাজারের নাম কি? রাজবাড়ি। রাজবাড়ি বাজারে গিয়ে যদি আম খুঁজেন, ফজলি আম, এখন পাওয়া যাবে না। আল্লাহ নবী জাকারিয়া বললেন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ওরে মারিয়াম এই মৌসুমে এই ফল ফলাদি অত্র এলাকায় কোথাও নাই। মারিয়াম বলো রে মারিয়াম এই ফল ফলাদি কোত্থেকে আসলো? হযরতে মারিয়াম বললেন হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু আমার, এই ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খালু আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন, তাহলে আমার আল্লাহ তার বান্দা এবং বান্দিকে বেমৌসুমেও ফল খাওয়াইতে পারে। এবার জাকারিয়া নবী তখন তৎক্ষণাৎ, ওনার বয়স কত বছর? 90। এই 90 বছর বয়সে কি কারো বাচ্চা হয়? হয় না। 90 বছর বয়সে ওনার বিবিটাও কি শেষ। উনি আছেন কিন্তু বাচ্চা প্রসব করার যে এবিলিটি, এটা শেষ। আল্লাহ নবী জাকারিয়া তৎক্ষণাৎ রব্বুল আলামিনকে ডেকে বললেন আয় আল্লাহ, তুমি যদি মারিয়ামকে বেমৌসুমে ফল খাওয়াইতে পারো,
আমার আল্লাহ তুমি আমি জাকারিয়া নবী কেউ তো বেমৌসুমে একটা সন্তান দিতে পারো। আওয়াজ করে একবার বলা যাবে না মারহাবা? তৎক্ষণাৎ চাইছেন আল্লাহ তুমি যদি মরিয়মকে বেমৌসুমে ফল খাওয়াইতে পারো, এই ফল তো এলাকায় নাই, খুঁজে পাওয়া যাবে না, জান্নাত থেকে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিদিন জান্নাতের খাবার পাঠাতেন। সুবহান। আমার রব্বুল আলামিন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, জাকারিয়া রে, এমন এক ওসিলা ধরে তুমি চাইলা, তোমার দোয়াও আমি আল্লাহ কবুল করলাম। আল্লাহ ডেকে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া তুমি শুভ সংবাদ গ্রহণ করো, আমি আল্লাহ তোমাকেও একটা সন্তানের শুভ সংবাদ দান করলাম, আর আমি আল্লাহ স্বয়ং নিজেই তার নাম রাখলাম হযরতে ইয়াহইয়া। তিনিও একজন পয়গাম্বর আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আলে ইমরান, ইমরান একজন নেককার বান্দা ছিলেন। ওনার বিবি হান্না বিনতে ফাকুস তিনিও একজন নেককার বান্দি ছিলেন। ওনার সন্তান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন নেককার বান্দি ছিলেন। ওনার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পয়গাম্বর ছিলেন। ওনার খালাতো ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন পয়গাম্বর ছিলেন। পুরা পরিবারের নামেই আল্লাহ একটা সূরা নাজিল করলেন, ওই সূরার নাম সূরা আলে ইমরান। আওয়াজ করে বলা যাবে না মারহাবা? ইমরানের পরিবার কত মর্যাদাবান। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বিয়ে হয় নাই, ওনার কোনো ছেলে ছিল, ওনার কোনো স্বামী ছিল না। আল্লাহ পাক একদিন বললেন, মারিয়াম তোমার তো একটা ছেলে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার সন্তান হবে কিভাবে? লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, স্বামী ছাড়া ছেলে কি করে হবে? আমার রব্বুল আলামিন বললেন, মারিয়াম আমি আল্লাহ চাইলেই পারি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলে সন্তান দান করলেন, নাম হলো ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর একজন পয়গাম্বর, জালিলুল কদর নবী। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আমরা যে জান্নাতে যাব তো ইনশাআল্লাহ? আশা আছে আপনাদের? কিন্তু যারা মাহফিলের বাহিরে তাদের মনে আশা নাই। ওনারা চিন্তা করছে কি লাভ মাহফিলে গিয়ে, বাড়িতে ঘুমাই। গত বছর তো আমি যুবকদের জন্য দোয়া করছিলাম বেশি, যুবকরা দোয়া পেয়ে বিয়ে শাদী করে মনে হয় বাড়িতেই আছে। বেশি দোয়া করছিলাম আমার যুবক ভাইদের জন্য, কিন্তু আমার আশা আমার শেষ দিকে যুবকরাও আসবে ইনশাআল্লাহ। আজকে প্রাণ ভরে যুবকদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যুবকরা যদি করমচাঁদপুরের যুবকরা যদি এগিয়ে আসে, তাহলে এই মাহফিল আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার করমচাঁদপুরের যুবকদেরকে হযরতে বেলালের মতো আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ পাক ওমর খাত্তাবের মতো কবুল করুক, পড়েন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ পাক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো কবুল করুক, পড়েন আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে সূরা আলে ইমরানের নামকরণ কেন বুঝতে পারছেন? এই পরিবারের মর্যাদা কত বেশি। আমরাও যদি নেককার হয়ে যাই, আমাদের বিবিটাও যদি পরহেজগার হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তানরাও যদি পরহেজগার হয়ে যায়, সম্মান দিবেন কে? জোরে বলেন। সম্মান যেভাবে দিয়েছেন আলে ইমরান, ইমরানের পরিবারকে, আমরাও যদি নেককার হয়ে যাই, আপনি নেককার হলে হবে না, আপনার বিবিটাকেও পরহেজগার বানাইতে হবে, আপনার মেয়ে সন্তানটাকেও পর্দায় রাখতে হবে, পরহেজগার বানাতে হবে। কারণ আমরা তো জান্নাতে একা যেতে চাই না, ঠিক কি না? জান্নাতে গেলে পুরো ফ্যামিলি প্যাকেজ সহকারে যাবো ইনশাআল্লাহ। জান্নাতে কামি
যাব না, তোমাকেও সাথে করে নিয়ে যেতে চাই। মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আমাদের কথা বললেন। আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার হাবিবের উম্মত, তোমরাই এই জগতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। কে বলেছেন? জোরে বলতে হবে। আদম নবীর উম্মত ছিল কি ছিল না? নূহ নবীর উম্মত, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত, হযরতে মূসা নবীর উম্মত, হযরতে ঈসা নবীর উম্মত। সমস্ত নবীদের উম্মত এক পাল্লায়, আমার নবীর উম্মত আরেক পাল্লায়। আমার আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, ও আমার হাবিবের উম্মত, তোমাদের সম্মানকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরাই আমার সৃষ্টি জগতের মধ্যে আমার হাবিবের জন্য শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহান। তা'মুরুনা বিল মারুফ, তোমাদের বৈশিষ্ট্য হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কয়টা? 3টা। 1 নাম্বার সৎ কাজের আদেশ, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে গেলেই বিপদ আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? জেল জুলুম আছে না নাই? কারাগার আছে না নাই? আয়না ঘরও আছে না নাই? আয়না ঘরের নাম শুনছেন আপনারা? আপনারাও শুনছেন? আরে আমি তো মনে করছিলাম আপনাদের এলাকায় এই শব্দ নাই, আপনারাও শুনে ফেলছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, পড়ুন আমিন। আয়না ঘর আর আমরা চাই না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সোনার বাংলাদেশ, অলিয়া উলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ পাঠানের বাংলাদেশ, এই বাংলাদেশ আমানত শাহের বাংলাদেশ, এই বাংলাদেশ খান জাহানারীর বাংলাদেশ, এই বাংলাদেশ আবু বকর সিদ্দিক ফুরফুরাবির বাংলাদেশ, এই বাংলাদেশ কারামত আলী জনপুরীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়ালিদের পদধূলিতে এই সোনার বাংলাদেশে আমরা আর জেল জুলুম অত্যাচার নির্যাতন চাই না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া আউলিয়া নিয়ে আসছেন এই বাংলাদেশে। তার জন্য সোনার বাংলাদেশ আমরা পাইছি, ঠিক কিনা বলেন? অলিয়া আউলিয়াদের মাধ্যমে ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির অবদান এই বাংলাদেশে আছে না নাই? ফুরফুরার অসংখ্য দরবার, অসংখ্য আল্লাহর ওলিরা আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি, যার হাতে এই দেশের 2 কোটি মানুষ মুসলমান হয়েছিল। আওয়াজ করে বলা যাবে না মারহাবা? ডব্লিউ হান্টার, সে একদিন প্রতিবেদন পেশ করলো যে এই পূর্ব বাংলায় হিন্দু বেশি ছিল, কিন্তু হঠাৎ করে মুসলমানের সংখ্যা এত বাড়লো কেন? তখন তাকে বলা হলো, মুহাম্মদ আলী নামের একজন ব্যক্তি এই উপমহাদেশের এই পূর্ব বাংলায় ভারত থেকে, জনপুর থেকে গিয়েছে, তার হাতে হাত রেখে 2 কোটি মানুষ হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে। ওই মুহাম্মদ আলী, আল্লাহ পাক ওনাকে এত কারামত দান করেছেন। ওনার নাম ছিল মুহাম্মদ আলী। কারামত প্রকাশ পেতে 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 নাম হয়ে গেছে কারামত আলী। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের সাথে আসি না নাই আমরা? ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি, যারা সারা জীবন এই বাংলায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, ধুতি খুলে লুঙ্গি পরিয়েছেন, টিকি খুলে টুপি পরিয়েছেন। আল্লাহর ওলিদের এই বাংলাদেশে ইসলামের কথা চলবেই চলবে, কোনো বাধা দেওয়ার শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা?
আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন নাকি? আবার আমারও আয়না করে দিবেন না তো? আল্লাহ পাক হেফাজত করুক, পড়ুন আমিন। আমরা এগুলো আর চাই না। সোনার বাংলাদেশ, আমরা কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, আমরা সকলে এই দেশের নাগরিক। কথা বলেন ঠিক কিনা? আপনি আওয়ামী লীগকে বিদায় করে দিবেন তার সাহস আপনার নাই, কারণ আওয়ামী লীগ যারা করে তারাও তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দলাদলি করতে চাই না, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিতে চাই ইনশাআল্লাহ। আমরা ভাগাভাগি করতে চাই না। যারা আওয়ামী লীগ করে তারাও তোমার রাসূলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির উম্মত, তাদেরকে আপনি পিটায় পাটায় বার করে দিবেন এই সুযোগ নাই। তারা ভুল করলে ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহ পাক তাদেরকেও কবুল করুক, পড়ুন আমিন। এখন আবার ইসলামের কথা বলতে গেলে বাধা নাই তো? মন খুলে বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। তাহলে আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমাদের কাজ দুইটা, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান অনয়ন করবে। আমরা ঈমান আনছি তো আল্লাহর প্রতি? আমরা, আমাদের এখন দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরবের কাফেরদের দ্বন্দ্ব হলো কোথায়? আবু জাহেল, উতবা, সাইবা, নবীজির আপন চাচা, সকলেই আমার নবীকে অনেক আদর করতেন। ছোটবেলায় নাম দিয়েছিল আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত। যখনই আল্লাহর হাবিব আরবের কাফেরদেরকে বললেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। এই যে ইলাহের শব্দের অর্থ আমরা না যতটুকু বুঝছি, তার থেকে বেশি বুঝছিল আবু জাহেল, উতবা, সাইবারা। এই ইলাহ অর্থ শুধু মাবুদ না, ইলাহ অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। বিধানদাতা কেউ নাই, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে? কিন্তু আমরা এই দুনিয়াতে যত মার খাচ্ছি, সকল মার খাওয়ার প্রধান কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিছি। কি ছেড়ে দিছি? কোরআন ছেড়ে দিছি, কোরআনুল কারীম ছেড়ে দিছি, নবীজির সুন্নাত ছেড়ে দিছি। মসজিদের নামাজ পড়েই আমরা বাহিরে গিয়ে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, অ্যারিস্টটল, প্লুটো, পৃথিবীর যত কাফের মুশরিক আছে, এদের দেওয়া তন্ত্র মন্ত্র আমরা ধরছি। নাউজুবিল্লাহ পড়বেন না? তার জন্য আমাদের বিপদ আছে না নাই? বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগ ভাগে, আবার আওয়ামী লীগ আইলে বিএনপি ভাগে, আওয়ামী লীগ আইলে জামাত ভাগে, জামাত আইলে আওয়ামী লীগ ভাবে। এর মূল কারণ হলো আমরা কোরআন ও হাদিস ছেড়ে দিয়ে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, অ্যারিস্টটল, প্লুটোকে ধারণ করেছি। আমরা যদি এদের 1000 বছর পূর্বের আমার নবীর রেখে যাওয়া ইসলাম, আমার নবীর রেখে যাওয়া কোরআনকে আঁকড়ে ধরতাম, তাহলে কেউ ভাগতাম না, সবাই দেশে থাকতাম। ঠিক কিনা বলেন? আপনি মনে করতে পারেন হুজুর মনে আমার বিপক্ষে ওয়াজ করতেছে না। কোরআনের পক্ষে কথা বললেই কিছু কথা আপনার বিপক্ষে যেতেও পারে, কারণ কোরআন যে সব সময় আপনার পক্ষে থাকবে বিষয়টা এমন নয়। আপনি যখন সুদ খাবেন, কোরআন আপনার পক্ষে না বিপক্ষে? আপনি যখন চুরি করবেন, কোরআন আপনার বিপক্ষে? আপনি যখন ডাকাতি করবেন, কোরআন আপনার বিপক্ষে? আপনি যখন মানুষের উপর জুলুম করবেন, হত্যা লুণ্ঠন করবেন, আপনি যে দলেই থাকেন না কেন, কোরআন আপনার বিপক্ষে। ঠিক কিনা বলেন? আপনি ইমানদার, আপনি নামাজি, আপনি যাকাত দিচ্ছেন, হজ করছেন, কোরআন আপনার পক্ষে। আওয়াজ করে বলা যাবে কি একবার মারহাবা? আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? কারা কারা দুটো হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আপনি আমি কোরআনের সাথে থাকলেই সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কোরআনুল কারীম ছেড়ে যখন করি মসজিদের হুজুরদের
অবস্থা তো খুব খারাপ। আপনাদের এলাকায় সম্মানিত, কিন্তু বিভিন্ন এলাকায় আছে ইমাম সাহেব হলো এলাকায় সবচেয়ে বড় নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার ভাববেন, এই ইমামতির যে দায়িত্ব, এটা রাসূলের দায়িত্ব। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী এই ইমামতিতে নামাজ পড়িয়েছেন জায়নামাজে। আমরা যারা মসজিদের ইমাম হতে পেরেছি, আমরা খুশি কম না বেশি? আমরাও ইমামদেরকে সম্মান করব কম না বেশি? কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুজুররা যখনই সংসদে যেতে চায়, তখনই আমাদেরকে বলা হয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নাউজুবিল্লাহ পড়বেন না? কটাক্ষ করে আমাদেরকে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমরা বলতে চাই, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লারা পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করছে। নামাজ যারা পড়ায় ইমাম, ইমাম মানি নেতা, ইমাম মানি সরদার। যেই ইমাম এলাকার ইমামতি করে, তিনি এলাকার শুধু ইমাম না, তিনি এই এলাকার নেতা। আমার রাসূলের রেখে যাওয়া সুন্নাত হলো, আল্লাহ রাসূলের উম্মত শুধু মসজিদের ইমাম হবে না, আল্লাহ রাসূলের উম্মত সংসদের এমপিও হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে। ঠিক কিনা বলেন? আলেমরা দাঁড়ালে তো ওরা জামানত হারায়। আপনারা ভোট দেন না। আমাদের কাজ হলো পিসা হুজুরের হাতে নোট আর নেতার বক্সে ভোট। বুঝছেন না আমার কথা? হুজুরের যত হাদিয়া দেওয়ার সব হুজুরে দেব, কিন্তু ইলেকশনের সময় 1000 2000 টাকা দিয়ে মাথা বিক্রি করে ভোট দেব কারে? বল্টু চৌধুরী, চল্টু চৌধুরী, এলাকার বড় ঘুষখোর সুদখোরদেরকে আমরা নেতা বানাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি আজকে বল্টু চৌধুরীর নেতা বানালেন, কিছুদিন পরে আপনার বিপদ আছে না নাই? আপনি আজকে 2000 টাকা খাইলেন, কিছুদিন পরে যখন আপনি মামলায় ফেসে তার কাছে যাবেন, এ বলবে কিছু দিতে হবে। 1 লাখ না, শুধু 1 লাখ। সে জানে না আপনি যে তার থেকে 2000 টাকা খাইছেন, জানে কিনা? এই 2000 টাকা নিবে না, সে আপনার থেকে ইচ্ছে মতো নিবে। এজন্য বাবারা কোরআনের কাছে আসেন, কোরআন সুন্নাহর কাছে আসেন। আমরা শুধু কোরআনুল কারীমকে রাখছি, বাবা মা মরলে এই কোরআন শরীফ পড়ি আমরা, কিন্তু এই কোরআনুল কারীম দিয়ে যে সংসদ চালাতে হবে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে সমাজ চলবে ইনশাআল্লাহ। তখন এই সমাজে শান্তি দিবেন কে? যখন এই কোরআন ও হাদিস ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্র চালাবেন, তখনই বিপদ আসে না নাই? আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন? ছেড়ে দেব? আর কিছুক্ষণ শুনবেন? আমি তো অনেক দূর থেকে আসছি, সেই ঢাকার বাড্ডা থেকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। শেষে বিদায় মোনাজাত করে আমাদের পীর সাহেবগণ হুজুরগণ আসবেন। আমরা দোয়া মোনাজাত করে জীবনের গুনাহগুলো মাফ করে আমরা বাড়িতে যেতে চাই। কারা কারা দুটো হাত তুলে দেখাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বেলায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদেরকে এত বড় বৈশিষ্ট্য দান করলেন। দুনিয়াতে আমার নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? বেশি। অন্য কোন নবী পয়গাম্বরদেরকে আল্লাহ পাক নবীদের উম্মতদেরকে এত সম্মান দান করে নাই। আমার নবীর উম্মতকে আল্লাহ এত সম্মান দান করেছে। আমার নবীর উম্মতের প্রথম বৈশিষ্ট্য হলো, আমার রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনকে সেজদার স্থান বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আগামীকাল বলবেন? অনেকেই চিন্তা করছে হুজুর আজকে ওয়াজ করেন, আগামীকাল থেকে সুবহানাল্লাহ বলুন নাকি? তা আওয়াজ করে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, সহিহ বুখারী 335 নম্বর হাদিস, নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি মর্যাদা দান করেছেন। যেই 5টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের কোন নবী রাসূলকে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ পাক মর্যাদা দিলেন। অন্যান্য নবীদের সময় নির্ধারিত একটা জায়গায় গিয়ে ইবাদত করতে হতো,
নামাজ পড়তে হতো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের জন্য নির্ধারিত কোনো জায়গা না। আমার রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনের প্রতিটি অংশের মাটিকে আমার উম্মতের জন্য আল্লাহ পাক সেজদার স্থান বানায় দিয়েছেন। ভারতের হিন্দুরা মনে করছে বাবরি মসজিদকে যদি গুড়ায় দেয় মুসলমানরা বড় নামাজ ছেড়ে দিবে। ছাড়বো নাকি? এরা মনে করছে মুসলমানদের মসজিদগুলো গুড়াই দিলেই মুসলমান নামাজ ছেড়ে দিবে। কিন্তু এরা এত জানে না আমার রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য পুরো জমিনের পুরো অংশটাকেই মসজিদ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালইউসাল্লি, আমার উম্মত নামাজের সময় যেখানেই হবে সেখানেই আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আমার উম্মত মাঠে থাকুক নামাজ আছে না নাই? আমার উম্মত খেতে কাজ করুক নামাজ আছে না নাই? আমার উম্মত বিমানে থাকুক নামাজ আছে না নাই? আমার উম্মত সমুদ্রে থাকুক নামাজ আছে না নাই? আছে। আমার রাসূলের রেখে যাওয়া রক্ত ঝরা দিন ইসলামকে আগুন দিয়ে জ্বালায় দিলে, বর্ষ করে দিলেই পৃথিবীর সব মসজিদকে যদি গুড়ায় দেওয়া হয় পুরো জমিনকে আল্লাহ সেজদার স্থান বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনটাকে আমাদের জন্য মসজিদ বানায় দিলেন। 2 নাম্বার মর্যাদা উম্মতে মুহাম্মাদির জন্য। আমার রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, পূর্বের সকল নবীদের জন্য মাটি নাপাক ছিল। মাটি কি ছিল? নাপাক। কিন্তু আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য পুরো জমিনের মাটিটাকে পবিত্র বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবীদের সময় মাটি কি ছিল? নাপাক ছিল। কিন্তু আমরা যদি পানি না পাই তায়াম্মুম আছে না নাই? সুবহানাল্লাহ পড়বেন। একবার কি চিন্তা করছেন হুজুর মাটি লাগালে তো ওর ময়লা হয়, ঠিক কিনা? কিন্তু তায়াম্মুমের নিয়ত করে একবার হাতে মাটিতে হাত রেখে মুখটা মাসাহ করলেন, আরেকবার মাটিতে হাত রেখে 2 হাত মাসাহ করলেন, পবিত্র বানায় দিয়েছেন কে? কিন্তু দুনিয়ার নিয়মে মাটি লাগাইলে কি হয়? ময়লা হয়। কিন্তু আমার রাসূলের উম্মতের জন্য পানি না পাইলে মাটি লাগালে পবিত্র করে দিয়েছেন কে? এর পেছনে কারণ ঘটনা আছে না নাই? আপনারা কি শুনবেন? ইমাম কস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন মাটি লাগাইলে পবিত্র হয়, এটা কেমন ঘটনা? মাটি লাগাইলে তো নাপাক হওয়ার কথা, আরো অপরিষ্কার হওয়ার কথা। খতিব আল কস্তালানি লিখেন মাটিকে আল্লাহ কেন এত মর্যাদা দিলেন? কারণ আল্লাহর হাবিব আমার আপনার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে সর্বপ্রথম এসেছেন। আমার নবীর পা মোবারক দুনিয়াতে প্রথম পড়ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর কদম মোবারক জমিনের মধ্যে প্রথম লেগেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের কদম মোবারকের বদৌলতে পুরো জমিনটাকে বলছেন জমিন রে আমার হাবিবের কদম লাগছে, আর দেরি করো না, তোর মর্যাদা বাড়ায় দিলাম। আমার হাবিবের কদম মোবারক পা মোবারকের বদৌলতে আজ থেকে তুই পবিত্র। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ আমার নবীর মর্যাদা কত বেশি। আমার নবীজির কদম মোবারকটা লাগছে মাটির মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির সম্মান বাড়ায় দিয়েছেন। আর আমরা যারা নবীজির গুনাহগার উম্মত হইতে পারি সাইজে ছোট, কালো, সাদা, কিন্তু আমাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন কম না বেশি? আমরা নবীকেও চিনলাম না, আমরা কেমন যে উম্মত এটাও বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? মাটির সম্মান এত বাড়ালেন নবীজির কারণে। আল্লাহ পাক আমাদের মর্যাদা কেমন বাড়ালেন। সুবহানাল্লাহ। আজকে দেখলাম এক বক্তা আমার নবীকে বলতেছে নবী তো কাউবয় ছিল। বলেন নাউজুবিল্লাহ। দেখুন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে নবীজির শানে শব্দ চয়ন করতে গেলেও আপনাকে 1000 বার চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? আমি যদি আপনি গরু চড়ান, মেষ চড়ান, আপনাকে যদি আমি বলি রাখাল, এলাকার চেয়ারম্যান সাহেব, উনি তো হঠাৎ করে চেয়ারম্যান হয় নাই, উনি তো ছোটবেলায় ছোট ছোট কাজ করছে কিনা, উনিও তো গরু চড়াইছে, এমন আছে না নাই? এখন চেয়ারম্যান সাহেবকে যদি বলি আপনি রাখাল, এটা বেয়াদবি কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, কিন্তু আমার নবীর শানে রাখাল শব্দ বলা বেয়াদবি, ঠিক কিনা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে এসেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়ে মুদারাবা চুক্তি করেছেন, খাদিজা তোমার টাকা আমার শ্রম, তোমার টাকা আমার শ্রম, এটা জায়েজ। এটাকে বলা হয় বাইয়ে মুদারাবা। আপনি কারোর সাথে চুক্তি করলেন, তুমি 2 লাখ টাকা দাও, আমায় শ্রম দেব, ব্যবসায় যা লাভ হবে তোমার আর আমার অর্ধেক অর্ধেক। মারহাবা বলবেন না? তো এই বক্তা বলতেছে আল্লাহর নবী খাদিজার বাড়িতে কর্মচারী ছিল, নাউজুবিল্লাহ পড়বেন না? এটা রাসূলের শানে বেয়াদবি কিনা বলেন? চূড়ান্ত বেয়াদবি, সাবধান। দুনিয়ার কারো বিরুদ্ধে বলো, 1000 বার বলো, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু নবীজির শানে কথা বলতে সাবধানে কথা বলতে হবে। নবীজির শানে কাউবউ বলা বেয়াদবি, নবীজিকে রাখাল বলা চরম বেয়াদবি, অবশ্যই তাওবা করতে হবে, ঠিক কিনা বলেন? যত বড়ই ডক্টরের ডিগ্রি হোক না কেন, রাসূলের শানে কথা বলতে সাবধান। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, একটু বেয়াদবি হয়ে গেলে সব শেষ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছোট যখন ছিলেন, ফেরাউন পরীক্ষা করছিল একদিন। ফেরাউন মূসা নবীকে খুব আদর করত। ফেরাউনের বাচ্চা ছিল না। ফেরাউনকে চিনেন আপনারা? সবাই চিনে, নাম শুনছেন? নাম শুনছে ফেরাউনের। আল্লাহ হেফাজত করে, পড়েন আমিন। তো মূসা নবীকে একদিন কোলের মধ্যে রাখছে ফেরাউন। হঠাৎ করে মূসা নবী তো খুব রাগিলা ছিল। নবীরা কি বড় হয়ে নবী না জন্ম থেকেই নবী? দিছে একটা চর। কার গালে? ফেরাউনের গালে। এবার আসিয়াকে ফেরাউন ডেকে বলতেছে, আসিয়া, এই ছেলের নিয়ে তোমার সন্দেহ হয়? এটাই মনে ওই ছেলে যে আমার সব ধ্বংস করবে, যেই চর মারছে গালে। মূসা নবী ছিলেন নরম না গরম? গরম। যখনই রাখতেন লাগায় দিতেন। একটি কিপ্তিকে এক ঘুষি দিয়েই কি করছে? শেষ। আমরাও কাফের মুশরিকদের বেলায় নরম না গরম? যদি বলতে হবে নরম না গরম? মুসলমানদের বেলায় নরম, যখন কাফের মুশরিক আসবে গরম। বসে থাকার সুযোগ। ভারত থেকে যখন বলে চট্টগ্রাম নিয়ে নেবে, ফেনী নিয়ে নেবে, আসো খেলা হবে, ঠিক কিনা বলেন? যারা খেলা হবে এতদিন বলছে পালাইছে, এখন ভারত থেকে দেশ দখল করবা, আসো খেলা হবে। কারণ বাংলাদেশের 18 কোটি মুসলমান রেডি আছে। ঈমান আমাদের সবচেয়ে বড় বেশি। আমার রাসূল হব্বুল ওয়াতান শিখিয়েছেন, দেশের জন্য ভালোবাসা শিখিয়েছেন। 1971 সালে যারা জীবন দিয়েছে তারা মুসলমান ছিল, ঠিক কিনা বলেন? কোন হিন্দু দেখছেন বীরশ্রেষ্ঠ? বীরশ্রেষ্ঠ কয়জন? 7 জন। তার মধ্যে কোন হিন্দুর নাম আছে নাকি? নাই। 1952 সালে বাসার জন্য যারা রক্ত দিছে, হিন্দু আছে নাকি? নাই, সব মুসলমান। যদিও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে আবারও হাত আসে, আবারও হুমকি ধামকি আসে, বাংলাদেশের 18 কোটি মুসলমান রেডি আছে, ঠিক কিনা বলেন? তো মূসা নবী ফেরাউনের গালে কি দিছে? একটা। ছোট মানুষ তো অস্তে চট দেয়, বোঝা যায়, কিন্তু চটটা একটু জোরেই দিছে, লাগছে না, দিছে জোরে। একটা হলো লাগা আর একটা দেয়া, পার্থক্য আছে না নাই? চটটা ইচ্ছা করেই মূসা নবী জোরে দিছে, আল্লাহর শানে বেয়াদবি করছে ফেরাউন। এবার আসিয়াকে বলল, আসিয়া এটা পরীক্ষা নেব, এই মনে হয় সেই পয়গাম্বর, এই মনে নবী হবে। আসিয়া স্বামীকে বুঝালেন, স্বামী না,
এ তো ছোট মানুষ, বুঝে না, হয়তো বা একটু জোরে পড়ে গেছে আর কি। এবার ফেরাউন করলো না, পরীক্ষা নেব। এক জায়গায় ফুল রাখছে, আরেক জায়গায় আগুন। তা মুসা নবী ফুল চিনি কিনা, আগুনও উনি হামাগুড়ি দিতেছে। এটাকে কি বলেন? হাউর পাড়া। আমাদের কুমিল্লা এটা বলে হাউর, হামাগুড়ি। মারহাবা। তা হামাগুড়ি দিয়ে মুসা নবী তো চিনে এটা আগুন, উনি ফুলের মধ্যে হাত দিতেছেন। আল্লাহ বললেন, জিব্রিল যাও তাড়াতাড়ি গিয়ে হাতটা কই দাও, আগুনে দাও, না হলে তো মেরে ফেলবে ফেরাউন। তো উনি আগুনে দিয়ে আংড়া একটা মুখে দিয়ে ফেলছেন। সেদিন থেকে জিব্বাটা একটু কেটে আগুনের কারণে সমস্যা হয়েছিল। তখন তিনি আল্লাহকে বলে দোয়া করছিলেন, রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ, আমার মুখে তো জড়তা আছে, আমি যে দাওয়াত দিব আমার মুখের জড়তা কেটে দাও। তিনি কথা বলতে গিয়ে একটু সমস্যা হতো, কিন্তু ফতোয়ার কিতাবে আসছে কোনো বেয়াদব যদি মুসা নবীর কথাবার্তা যে লাগে, কেউ যদি নাউজুবিল্লাহ আল্লাহ নবীর শানে বলে তোতলা নাউজুবিল্লাহ, সে সাথে সাথে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। কারণ নবীদের শানে কখনো বেয়াদবি করা যায় না। যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি সৃষ্টি জগতের নবী, ওনার শানেও কথা বলতে খুব সাবধান। আমার নবীজির শানে এমন কথা বলা যাবে না যেটা বেয়াদবি হয়। আমাকেও যদি আপনি ছোটবেলায়, আমরাও তো ছোটবেলায় কত খেলতামাশা করেছি কিনা, মানে আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি এমন ছিলেন, আপনি রাখাল, আপনি অমক, আপনি তুমক। আমি তো ছোটবেলায় কোনো না কোনো একটা গরুর রশি ধরছি। ছোটবেলায় তো আমরা সকলেই কিছু একটা করছি। এখন আপনি যদি, আমি বড় হয়ে গেছি, হুজুর হয়ে গেছি, আপনি যদি আমাকে বলেন আপনি রাখাল, এটা তো বেয়াদবি। কিন্তু আমার রাসূলের শানে আপনি কি করে বললেন? আমাদেরকে কথাবার্তা বলতে খুব সাবধানে বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকে যে মর্যাদা দান করেছেন, তার মধ্যে 2 নাম্বার হলো পুরো জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের জন্য পবিত্র বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আপনি ওসিলা দিতে পারেন, হুজুর পানি নাই, তখন এই তায়াম্মুম আছে না নাই, মাটি আছে না নাই, সব জায়গায় মাটি আছে। বাসে আছেন, বাসের জানালার মধ্যে মাটি আছে না নাই, হাত মারেন, হাত মেরে কি করেন? মুখে লাগান, হাতে লাগান, পবিত্র বানায় দিবেন কে? আল্লাহ। তারপরেও মুসলমান নামাজ ছাড়া যাবে না। কিন্তু আমরা নামাজ অনেকেই তো পড়ি না, ঠিক কিনা বলেন? আমরা নামাজ ছেড়ে দিছি, কিন্তু আমার রাসূল কোনোদিন নামাজ ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই। নামাজের কথা শুনলেই আমাদের মন খারাপ হয়ে যায়। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের ক্ষণ, মাগরিবেও পড়িলে না নামাজির সাজ। এমন বান্দা আছে না নাই? খবর নাই। ফজর নামাজ কখন গেল? গুড মর্নিং হয় আমাদের 10টায়, কয়টায়? জোহরের নামাজ খেতে কাজে, আসরের নামাজ কোথায়? মাগরিবের সময় তো নামাজটার সাজ টুপি পড়লাম না। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, ঠিক কিনা? মোবাইল, ইউটিউব আছে না নাই? টিকটক আপনাদের এলাকায় মনে নাই? টিকটকে শুধু বেড়াইত না, বেড়িয়াইতে আছে না নাই? আমাদের মেয়েরা সব কোথায়? টিকটক না ঠিকঠক। নাউজুবিল্লাহ পড়বেন না। বিনোদন মোবাইল জিনিসে কোথায় এশার নামাজ? মরতে তো হবে আমাদের, কবরের ডাক, সবাই যেতে হবে। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ।
ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়েলে না নামাজির সাজ। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানায় দেখ, পড়ুন আমিন। এই যে আমাদের সভাপতি শেখ আব্দুল সাত্তার শেখ, এই যে করমচাঁদপুরের যুব সমাজ, আমার মুরব্বী বাবাজিরা আজকে আয়োজন করছে, এর কি উদ্দেশ্য? এই এখন সবাই ওয়াজ শুনবেন, ফজরের সময় ঘুমাবেন। এর অর্থ হলো এই যে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল, ভারত থেকে আমাদের পীর মাশায়েখগণ আসেন আমাদের হেদায়েতের জন্য, ঠিক কিনা? সারা রাত ওয়াজ করলাম কিন্তু ফজরের সময় সকলে ঘুমালাম, এই বরকত হলো না। এই যে ওয়াজ মাহফিল, আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখনই তোমাদের সামনে জিকির করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ওয়াজ নসিহত করা হয়, তখনই তোমাদের ঈমানের নূর বেড়ে যায়। সুবহানাল্লাহ। আজকে ওয়াজ যারা শুনতেছি আমাদের নূর বাড়তেছে। ফজরের নামাজ ধরবো ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্তটা এমন ওয়াক্ত, ফজরের ওয়াক্তটা জান্নাতের ওয়াক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম শফিউল্লাহ, আমাদের বাবা, নাম কি? আদম শফিউল্লাহ। আমাদের পৈতৃক বাড়ি কোথায়? জান্নাত। আবার আমরা কোথায় যাব? রাজি আছি তো ইনশাআল্লাহ? উনি দুনিয়াতে চলে আসলেন, এসে উনি শ্রীলঙ্কার সিংহলে নামলেন। নেমেই দেখলেন জান্নাতের কোনো নেয়ামত দুনিয়ায় নাই, তবে একটার কিছু মিল পাইলেন। উনি যখন দুনিয়াতে আসছেন, না আলো, না অন্ধকার, না গরম, না ঠান্ডা, নাতিশীতোষ্ণ, যেই আবহাওয়া হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ফজরের ওয়াক্ত জান্নাতের ওয়াক্ত। ফজরের যারা মুসল্লি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তাদের জন্য। আমার নবী বলেন মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, আল্লাহর যে বান্দা দুই ঠান্ডায় নামাজ পড়বে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আটো জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন। দুই ঠান্ডা, এক নাম্বার ফজরের সময় ঠান্ডা আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় ফজরের সময় গরম লাগে। ইমাম সাহেব কোথায় আছে? ফজরের সময় মুসল্লি এই কম। জান্নাতের সবাই আমরা জান্নাতে যেতে চাই। হুজুর জান্নাতে যাবো ঠিক, আজকে সভাপতি সাহেব মনে করতেছে হুজুর কি ওয়াজ করলো এতদিন, আজকে কি করতেছে? আপনারা কি বেজার হচ্ছেন? আমরা জান্নাতে সবাই যাব হুজুর, কিন্তু ফজরের সময় এটা কই না। ফজরের সময় আমরা একটু ছাড় দেন। কিন্তু বাবাজিরা আমার, আমি হাত জোর করে বলবো, আল্লাহ নবী আদম শফিউল্লাহ দুনিয়াতে আসার পরে জান্নাতের একটা মিল পেলেন, সেটা হলো আবহাওয়া। না রাত না দিন, না গরম না ঠান্ডা, ওইটা হবে জান্নাতের আবহাওয়া। আল্লাহর যে বান্দারা ফজরের সময় মসজিদে যায়, আমি হাদিস থেকে বলতে পারি তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের আবহাওয়া কেমন হবে ফজরের মুসল্লিরা অনুভব করতে পারে। আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ নবী আদম শফিউল্লাহ দুনিয়ার কোন মিল জান্নাতের সাথে পেলেন না, একটা মিল পেলেন, সেটা হলো আবহাওয়া। তিনি দেখলেন জান্নাতের যে আবহাওয়া ফজরের সময়, এই না ঠান্ডা না গরম, না দিন না রাত, এই নিয়ামত পেয়ে তিনি সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ বানায় দিলেন। ফজরের নামাজ 2 রাকাত কেন বুঝছেন? ফজরের নামাজ 4 রাকাত হইতে পারতো কিনা, কিন্তু 2 রাকাত কেন? আদম নবী প্রথমেই 2 রাকাত পড়ছেন। সুবহানাল্লাহ পড়া যাবে না একবার? আমরা ফজরের নামাজ পড়তে চাইতে নবী আসলেন কোন সময়?
ফজরের সময়, আমার নবীও আসছেন এই ওই সময়। মারহাবা বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। ওই সময় সুবহে সাদেক, না রাত না দিন, না গরম না ঠান্ডা, আমার রাসূল দুনিয়াতে আসছেন ফজরের ওয়াক্তে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী কোথায়? প্রথম আসমানে। কোথায়? ঈসা নবী সারা জীবন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি উম্মাতা মুহাম্মদ, আল্লাহ আমি ঈসাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাও। আমরা উম্মত হইছি চাইয়া না না চাইয়া, এজন্য উম্মতের মূল্য বুঝি না। কিন্তু ঈসা নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমি নবী হয়ে খুশি, তবে তোমার হাবিবের উম্মত যদি হতে পারতাম আমি ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করেছেন। তিনি প্রথম আসমানে জীবিত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলা যাবে কি একবার? কিয়ামতের 170 বছর পূর্বে ফজরের ওয়াক্ত যখন হবে, ইমাম মাহদি আসবেন, দাজ্জাল বের হবে। দাজ্জালের সাথে ইমাম মাহদি পারবেন না। দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, ফজরের আজান হয়ে যাবে, ফজরের একামত হয়ে যাবে, কিন্তু ইমাম মাহদি তিনি নামাজের ইমামতি করবেন না। একামত হয়ে যাবার পরে ইমাম সাহেব যদি দেরি করে, আপনারা প্রশ্ন করবেন কি করবেন না? হুজুর নামাজ পড়ান না কেন? একামত তো হয়ে গেছে। ইমাম মাহদি বলবেন, দাঁড়াও, আমাদের এই দামেস্কের এই জামে মসজিদের পূর্ব দিকের মিনারায় আল্লাহর নবী ঈসা নামছেন। সুবহান। আপনারা যদি শুনতেন, মসজিদে থাকতেন না বের হয়ে যেতেন? সকলেই বের হয়ে যেতেন যে ঈসা নবী আসছে। সকলেই বের হয়ে যাবে, গিয়ে দেখবে মসজিদের পূর্ব দিকের মিনারায় আল্লাহর নবী ঈসা দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি দুনিয়াতে নেমেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্যই বললাম আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আগমন করবেন, ওই সময়টাও থাকবে দুনিয়ার ফজরের সময়। সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত এতটা বরকত ওয়াক্ত। আমার রাসূল বলেন, ফজরের ওয়াক্তে আল্লাহর ফেরেশতারা আপনার বাড়িতে এসে আজকের দিনে কি রিজিক হবে সব লিখে। আপনি আল্লাহর ফেরেশতারা আয়েশা দেখলো বল্টু চৌধুরী ঘুমাইতেছে, কি করে? তো ফেরেশতা আপনার পক্ষে লিখবে না বিপক্ষে? আপনার রিজিক কি বাড়ায়া লিখবে না কমায়া? অনেকে দোয়া চাইতে আসে, হুজুর ব্যবসা তো করতেছি কিন্তু লাভ নাই, লাভ হচ্ছে না, শুধু লস। আছে না নাই? গিয়ে দেখেন সে ফজরের নামাজে ঘুমায়। ফজরের সময় কি করে? ঘুমায়। হুজুর ছেলেটা ব্রেন তো দেখলাম ভালো, কিন্তু পরীক্ষায় শুধু ফেল মারতেছে। আছে না নাই? আপনি গিয়ে দেখেন এই বাবা মাও ফজরের সময় ঘুমায়, এই বাচ্চারাও ফজরের সময় কি করে? ঘুমায়। এক সময় আমাদের মক্তব আসিল কি আসিল না? এখন মক্তব কোথায়? নাই। ফজরের সময় বাবা মাও গুড মর্নিং হয় 10টায়, বাচ্চাদেরকেও গুড মর্নিং হয় 8টা 9টায়। নাউযুবিল্লাহ। ফজরের সময় যে বাচ্চাগুলো ঘুমাবে তাদের ব্রেন নষ্ট হয়ে যাবে, তারা কোনোদিন জ্ঞানী হবে না। মুফাসসির কেরাম লিখেছেন, ফজরের সময় কেউ যদি ঘুমায় তার হায়াত কমে যাবে। নাউযুবিল্লাহ পড়বেন না? আমাদের দাদা পরদাদারা 100 বছর হায়াত পাইছে কি পাইছে না? এখন আমাদের বয়স কয় বছর? 60 বছর হওয়ার পরে লাঠি তুরতুরা বুড়ি। আছে না নাই? ঘটনা কি? আসলে ঘটনাটা কি? কারণ আমরা ফজরের সময় ঘুমাই। মুহাদ্দিসগণ বলেন, যারা ফজরের সময় ঘুমায় তারা অল্পতেই বৃদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়বেন না? আমরা তো দুনিয়াতে অনেক দিন বাঁচতে চাই কি চাই না? যদি দুনিয়াতে অনেক দিন বাঁচতে চান, আমাদের দাদারা ফজরে ঘুমাতো না, আমাদের দাদারা সবচেয়ে ফজরের প্রথম কাতারে থাকতো। ঠিক কিনা বলেন? এজন্য তারা হায়াত পাইছে বেশি, 100 বছর দুনিয়াতে বাঁচছে। আপনি আমি ফজরের সময় ঘুমাই আরামের ঘুম, কিন্তু কিছুদিন পরে ডায়াবেটিস। আপনারা কি বেজার হচ্ছেন? এই ওয়াজগুলো দরকার আছে না নাই? আচ্ছা,
খুব জরুরি, খুব জরুরি। আমি আপনি অনেক দিন বাঁচতে চাই, কিন্তু মনে করি ফজরের সময় ঘুমাইলাম, খুব আরামের ঘুম, কিন্তু না, কিছুদিন পরে ডায়াবেটিস, কিছুদিন পরে আলসার, কিছুদিন পরে ক্যান্সার, আছে না নাই? এই ডায়াবেটিস রোগের নাম তো আগে শুনি নাই। 10, 15, 20 বছর আগে ক্যান্সার আসছিল নাকি? না, এই ডায়াবেটিস ছিল না। এখন এত রোগ কেন, এত বিমার কেন? কারণ ফজরের সময়, জান্নাতের ওয়াক্তের সময় আমরা নাক ডেকে ঘুমাই, কিছুদিন পরে 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করি, এবার কে আরে টাকা আছে তো। কিন্তু বাবাজিরা, এই যে ফজরের ওয়াক্তের 4 রাকাত নামাজ আল্লাহ দিলেন, এর মধ্যে বরকত আছে না নাই? আছে। এই ওয়াক্তে আল্লাহ কেন 4 রাকাত নামাজ দিলেন? ফজরের ওয়াক্ত সময় কেন আল্লাহ এই সময়টাতে নামাজ দিলেন? এর মধ্যে রহমত আছে। আপনি ফজরের নামাজ পড়েন, আল্লাহ সংসারটাকে সুখের সংসার বানায় দিবেন। সুবহানাল্লাহ। যেই ঘরের মায়েরা ফজরের সময় ঘুম থেকে উঠে, আমি লিখে দিতে পারি, ওই ঘরে কোনোদিন ঋণ আসবে না, ওই ঘরে কোনোদিন অভাব আসবে না, ওই ঘরে কখনো আযাব আসবে না, ওই ঘরের সন্তান কখনো অমানুষ হবে না। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আমার মায়েরা যদি ঘুম থেকে উঠে যায়, আমরা যারা জামাই আছি, আমরাও কি ঘরে থাকা সম্ভব? এক মসজিদের ইমাম সাহেব খুব বিপদে, ওনার সব ওয়াক্তে মুসল্লি যাই হোক, ফজরের সময় উনি একা, আছে না নাই? এমনও বাংলাদেশে মসজিদ আছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এই 2 জন, মানে মাসে 5,000 টাকা দিয়ে 10,000 দিয়ে ইমাম সাহেবকে রাখছি আর কি আমরা, হুজুর আপনার কাছে দিলাম 10,000, আপনার টাকা লাগে প্রয়োজন আরো 2,000 বাড়ায় দেব। আপনারা কি বেজার হচ্ছেন? আজকে মনে হয় খুব বেজার হচ্ছেন আপনারা। আমাকে আনছেন 2টা কথা বলার জন্য, যেই কথাটা আপনার উপকার হবে, এটাই আমি বলছি। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর কিছু সময়, তারপরে আমাদের হুজুরগণ চলে আসবেন, আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আমি এসে তো প্রথম অল্প কয়েকজন দেখেছি, এখন আমার যুবক ভাইরা আসতেছে, মারহাবা বলা যাবে না ইনশাআল্লাহ? তাহলে ফজরের সময় আমার মা বোনদেরকে বলবো, ঘুমায় থাকবেন না মা, ফজরের সময় জেগে যান, আল্লাহ সংসারে বরকত বাড়ায় দিবেন, আল্লাহ ধনী বানায় দিবেন, আল্লাহ আপনার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দিবেন। এজন্য ফজরের সময় ঘুম চলবে না। তো ইমাম সাহেবের কথা বলতেছিলাম, জুমার দিন তিনি বলতেছেন, ফজরের সময় তো মুসল্লি নাই, জুমার দিন বলতেছেন, পর্দার আড়ালের মা বোনেরা, আমি ঘোষণা দিচ্ছি, আগামীকাল ফজরের সময় যেই পুরুষ নামাজে আসবে না, আমি নিজ দায়িত্বে প্রতিটি পুরুষকে আরেকটা বিয়ে করায় দেব। আল্লাহু আকবার বলা যাবে না? নিজ দায়িত্বে, হুজুরের সব খরচ, বিয়ে আরেকটা। এর পরের দিন ফজরের সময় মসজিদ ভরপুর, জায়গা নাই, কারণ আমার মায়েরা সব রাজি, আরেকজন আনতে রাজি না। তা আমাদের ইমাম সাহেবকে এই দায়িত্ব দেই না, আপনারা ইনশাআল্লাহ আগামী কাল থেকে ফজরের সময় চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। আমরা জান্নাতের বাসিন্দা, জান্নাতে ছিলাম, আবারও জান্নাতে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার সময়টা মালাঠুলির সময়, আমরা ছোটবেলা জোলাবাতি খেলছি না? সারাদিন জোড়াবাতির পরে সন্ধ্যায় যখন সূর্যটা ঘনায়, সবগুলো ফেলে দিয়ে বাড়িতে, আবার যখন আমার রবের ডাক চলে আসবে, কে জজ, কে ব্যারিস্টার, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, ফেরেশতা মালাকুল মউত দেখবে না, ঠু মেরে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মাদিকে এত মর্যাদা দিয়েছেন, পুরো জমিনকে আল্লাহ পবিত্র বানায় দিয়েছেন, নামাজ ছাড়ার সুযোগ নাই। সিজদা এমন এক দামি জিনিস, একটা সিজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাবাজিরা, একটা সিজদাই আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুঃখে আছেন, সিজদা দেন, ছেলে নাই সিজদা দেন, টাকা নাই সিজদা দেন, সিজদায় গিয়ে মনের কথাগুলো সব রবকে বলেন। দুনিয়ার সব মানুষকে বলতে লজ্জা আছে, লজ্জা নাই একজনের কাছে, তিনি কে? সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে
হৃদয় গারো সিজদায় নত হও অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গারো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে জানবো কি জানবো না জানবো ইনশাআল্লাহ। এত বড় রাত, শীতের রাত, ছোট না বড়? এত বড় রাত দিয়েছেন কে? এত সুন্দর চাঁদটাকে আমাদের জন্য আল্লাহ নরম করে দিয়েছেন, আমরা আরামের ঘুম যেন ঘুমাতে পারি। মারহাবা বলবেন না? এত সুন্দর রাত আল্লাহ দিলেন আরামের ঘুমের জন্য। আমরা আবার ফজরে জাগবো ইনশাআল্লাহ। দিনের শুরু করব ফজর দিয়ে, রাতের শুরু করব মাগরিব দিয়ে। আমাদের জীবনটাকে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে 3 নাম্বার যে বৈশিষ্ট্য দান করলেন সেটা হলো গনিমতের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ। অর্থাৎ মুসলমান যদি কাফেরদের সাথে যুদ্ধ করে, কাফেরদের সব সম্পদ নিবে কে? মুসলমান। সেটাকে বলে গনিমত। সেটাকে কি বলে? গনিমত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য গনিমতের সম্পদকে হালাল বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য, আমাদের নবী, সমস্ত নবীগণের নবী, আমাদের নবীর উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 5 নাম্বার বৈশিষ্ট্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত মর্যাদাবান হবে, কিয়ামতের ময়দানে জান্নাতীদের 120 কাতার হবে। কয় কাতার? 120 কাতার। হাদিসটি সুনানুত তিরমিজি 2546 নম্বর হাদিস, সুনানু ইবনে মাজাহ 4289 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে বুরাইদা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 منها من هذه الأمة। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদের 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে আমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। খুশি কম না বেশি? আমরা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হব। মারহাবা বলবেন না? 120 কাতার, তার মধ্যে আমরা কয় কাতার? 80 কাতার। আসো, দুনিয়াতে যদি আমাদের সৈন্য বেশি হয়, আমাদের মধ্যে মারামারি স্পৃহা আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার। মারহাবা বলবেন না? সেখানে কোনো মারামারি নাই, সেখানে নবীর উম্মতরাই কিয়ামতের ময়দানে নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের নেতৃত্ব আমার নবী দিবেন, আমরা নবীজির পেছনে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যেই মর্যাদা দান করেছেন তার মধ্যে 8 নাম্বার হলো আমার নবীর উম্মতের জন্য সব বিধানকে সহজ করে দিছে। সুবহানাল্লাহ। আমাদের ইসলামের বিধান কঠিন না সহজ? এই যে আমি ঢাকা থেকে আসছি আপনাদের কাছে, আমি এখন মুসাফির, আমি কষ্ট করেছি অনেক। এজন্য আমার রব্বুল আলামিন আমার এই যে কষ্ট, এর জন্য আমার কসরের বিধান 4 রাকাত জোহরের নামাজ আমার লেগে কয় রাকাত? মারহাবা বলা যাবে না একবার? তাহলে ইসলাম সহজ না কঠিন? যদি বলতে হবে সহজ না কঠিন? কঠিন। কঠিন না, সহজ। আপনি কক্সবাজার যাবেন, আপনি রমজানের সময় আপনি মুসাফির অবস্থায় আছেন। মুসাফির অবস্থায় থাকলে রোজা রাখা কঠিন না সহজ? কঠিন। মুসাফির অবস্থায় আপনি যদি রোজা ছেড়েও দেন
ইসলাম আপনাকে সেই সুযোগ দিছে আমার নবীর উম্মতের জন্য আমার রাব্বুল আলামিন সব বিধানগুলোকে সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ। কারণ হলো আমার নবীর উম্মত একটাও যেন জাহান্নামে না যায়, আমার নবীর উম্মত সবাই জান্নাতি সুবহানাল্লাহ। ইসলাম সহজ, আমার নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। অন্যান্য নবীদের সময় নাপাক যদি কাপড়ে লাগতো, এই কাপড় বাদ, এই কাপড় আর পরা যাইতো না। নাপাক যদি শরীরের কোন অংশে লাগতো, শরীরের অংশটাকে কেটে ফেলে দিতে হইতো, নাউজুবিল্লাহ পড়বেন না। কিন্তু এখন যদি আমাদের নাপাক শরীরে লাগে, আমরা ধুলেই পরিষ্কার করে দেন কে? পবিত্র বানায় দেন কে? তাহলে উম্মতে মুহাম্মাদি আমাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে কি বানায় দিয়েছেন? সহজ বানায় দিয়েছেন। কিন্তু আমরা ইসলামকে কি বানায় নিছি? কঠিন না, ইসলাম সবচেয়ে সহজ। মারহাবা বলবেন না? বন্ধুরা আমার, বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই 9 নাম্বার মর্যাদা দান করেছেন সেটা হলো জুমার নামাজের দিন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের সময় জুমার দিন ছিল না, আমার নবীকে আল্লাহ পাক জুমার দিন উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহর যে বান্দা এক জুমার নামাজ পড়ে আবার আরেক জুমার নামাজ পড়তে মসজিদে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের এক সপ্তাহের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার ওয়াজ তো শুনলেন, হুজুর এক জুমার নামাজ পড়ে আরেক জুমার নামাজ পড়লেই গুনাহ মাফ, এর মানে কি এই যে সপ্তাহে একদিন? না, এটা হলো অফার। আমাদের ওয়ালটন কোম্পানি আছে না নাই? ওয়ালটন কোম্পানি অফার দিল, ফ্রিজ যদি কেউ কিনে তার সাথে একটা ব্লেন্ডার ফ্রি। মানে আপনি শুনলেন ফ্রির কথা, কি শুনছেন? ফ্রি, যেটা ব্লেন্ডার ফ্রি দেওয়া হবে, একটা টেলিভিশন ফ্রি দেওয়া হবে। আপনি আগামীকাল গিয়েই বললেন ফ্রিজ লাগবে না, দাও ব্লেন্ডারটা দাও, ফ্রি তো দিবে না? কিছু উত্তম মাধ্যম দিবে? বেটা আগে তো ফ্রিজ কিনতে হবে, তারপরে না ব্লেন্ডার। মানে 5 ওয়াক্ত নামাজ নাই এমনও মুসল্লি আছে, সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? আরে মুসলমান, সাপ্তাহিক মুসল্লি। এমনও পোড়া কপাল আছে জীবনে একবার মুসল্লি। কোন সময়? বাপ মার জানা যায়। আহারে পোড়া কপাল, এই কপাল কি পোড়া পোড়া কপাল। আহারে এমনও ভিডিও দেখি, জানাজার নামাজে দাঁড়াইছে, কিভাবে দাঁড়াইতে হয় এটাও জানে না। নাউজুবিল্লাহ পড়বেন না। বাপের জানাজা দাঁড়াইছে, এদিক সেদিক চাইতেছে, কিছু পড়ে না। আহারে পোড়া কপাল। এমন পোড়া কপাল সন্তান বানায় যাইতে চান না? এজন্য সন্তানগুলোকে কোরআন পড়াবেন, হাদিস পড়াবেন। জানাজার নামাজের দোয়া পারে না এমন সন্তান আছে না নাই? তা আপনি চলে যাবে কিন্তু জানাজার দোয়া পড়লো না, আপনার লেগে দোয়াটাও করতে পারলো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। আমরা সাপ্তাহিক মুসল্লি হব না, আমরা 5 ওয়াক্ত মুসল্লি ইনশাআল্লাহ। আমরা জুমার দিন আইসা আবার বল্টু চৌধুরী, হুজুর 2 মিনিট তো দেরি হয়ে গেল, আছে না নাই? 2 মিনিট দেরি হতে পারে না। হ্যাঁ হুজুর জুমার দিনে তো ওয়াজ করা লাগে নাকি? ঈদের নামাজে যদি ঈদের নামাজের সময় দেওয়া হয়েছে 8:30, 8:32 হলেই এলাকার বল্টু চৌধুরী দাঁড়ায় গেছে। হ্যাঁ সময় দিলেন 8:30, এখন বাজে 32, আপনি নামাজ শুরু করেন না কেন? এর মানে হলো সে বাৎসরিক মুসল্লি। কি বাৎসরিক না? বাৎসরিক মুসল্লি হয়ে আপনি আমাদেরকে ধোঁকা দিতে পারবেন, একজনকে ধোঁকা দেওয়া যাবে না। তিনি কে? জোরে বলেন। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফার দিলেন। আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আবার জুমার নামাজ পড়তে যাবে, যে গুনাহগুলো হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে জুমার দিনের বৈশিষ্ট্য, এটা কোন নবীর সময় ছিল না, এটা স্পেশাল আমি আমার নবীর উম্মতের জন্য আল্লাহ হাদিয়া হিসাবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে ওয়াদা করেছেন, অন্যান্য নবীদের উম্মত গুনাহ করত, আমরাও তো গুনাহ করি, কম না বেশি? অনেক বেশি। এই যে 31 তারিখ গেল, আমি তো ঢাকায় থাকি, আপনাদের এলাকায় মনে আতশবাজি এগুলো হয় নাই, কিন্তু ঢাকার শহরে আহারে
কি বলবো আপনাদেরকে, ঢাকা শহরে এই বোমা টোমা ফুটায়া অনেক বাসায় নবজাতক সন্তান ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? 31st নাইট জোড়ায় 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 এই ঢাকা শহরগুলোকে একটা পাপের শহর বানায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। পূর্বেকার নবীদের সময়, নূহ নবীর সময় ওনার উম্মত খুব অপরাধ করত। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও তাদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দাও। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওনার উম্মতেরা অপরাধ করত, পাপাচার করত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বলেন, জিবরিল যাও এই তাদের মাটিটাকে উপরে উঠাও, উপর করে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। এখনো ডেড সি, মৃত সাগর, যেখানে এখনো কোনো মাছ জন্মায় না। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত, খুব দামি উম্মত, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিয়ে ধ্বংস করবেন না, বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করেছি, করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবের উম্মত একবার যদি চোখের পানিগুলো ছেড়ে ক্ষমা চাও, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এটা আমার হাবিবের, আল্লাহ রাসূলের উম্মতের জন্য এই বৈশিষ্ট্য, বলেন আল্লাহু আকবার। প্রিয় সুধী, 11 নম্বর বৈশিষ্ট্য হলো আমার নবীর উম্মতের আমল কম সওয়াব বেশি। আমল কম সওয়াব বেশি। অন্যান্য নবীদের সময়ে নবীদের উম্মত 600 বছর শুধু আল্লাহর রাস্তায় জিহাদই করছে। আল্লাহু আকবার বলবেন। কত বছর বয়স? 600 বছর। 1000 বছর হায়াত পেত। কিন্তু আমাদের হায়াত কম না বেশি? কম। এখন ওরা যে 600 বছর জিহাদ করলো, ওরা তো আমাদের থেকে বেশি সওয়াব পাওয়ার কথা, জান্নাতে প্রথম কাতারে থাকার কথা। আমার রাসূল বললেন, না সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে হায়াত দিবেন কম, কিন্তু আমার উম্মত ছোট ছোট আমল করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতদের আগে আমার উম্মতকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তার মধ্যে একটা হলো সহিহ মুসলিম 223 নম্বর হাদিস। আমার নবী বলেন, মিজান, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা একবার আলহামদুলিল্লাহ বলবে, আমার রাব্বুল আলামিন মিজানের পাল্লার ওজন বাড়া দিবেন। কয়বার? আলহামদুলিল্লাহ। এইটা বলতে দেরি, মিজানের পাল্লা ভারী হইতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর যে বান্দা একবার কিংবা দুইবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লো, আমার রব্বুল আলামিন আসমান ও জমিনের ফাঁকা জায়গাটা নেকে পরিপূর্ণ করে তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীজির উম্মত, আমাদের আমল কি কম কিন্তু সওয়াব বেশি। আপনি একবার যদি সুবহানাল্লাহ পড়তে পারেন, আসমান ও জমিনের ফাঁকা জায়গা, বুঝছেন? এই যে আমরা উপরে দেখি, এটা কি আসমান? না, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার কোনো যন্ত্র, দুনিয়ার কোনো হেলিকপ্টার, বিমান, ইলন মাস্কের যত যন্ত্রধারী পৃথিবীর সবাই যদি চেষ্টা করে যন্ত্র বানায়, প্রথম আসমান খুঁজে পাওয়া সম্ভব না। এখন তো আমাদের বইগুলোতে চাঁদের গল্প আছে না নাই? আছে। সূর্যের গল্প আছে, সূর্যের 11টা গ্রহ। মঙ্গল গ্রহে বিজ্ঞান যাইতেছে, এই যে মঙ্গল গ্রহ, ইলন মাস্ক মঙ্গল গ্রহে যাবে, কত চিন্তা চেতনা, কিন্তু এগুলো সব প্রথম আসমানের নিচে। আল্লাহু আকবার বলেন। তারা চিন্তা করতেছে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করতে পারবে কিনা, গবেষণা করতেছে। কিন্তু আমি কোরআন থেকে গবেষণা করে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি এই জমিনের জন্য আমার মানব জাতি পাঠাতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠাইছেন কিসের জন্য? এই জমিনের জন্য, এই পৃথিবীর জন্য। চাঁদের দেশে, সূর্যে, মঙ্গল গ্রহে প্রাণের কোনো অস্তিত্ব নাই, ঘোষণাকার আল্লাহ। সেখানে অক্সিজেন নাই, হাইড্রোজেন নাই, সেখানে মানুষ বসবাস করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কোথায় পাঠাইছেন? এই জমিন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি। আরদুন মানে আর্থ,
পৃথিবী, জমিন ইংলিশ কি? আর্থ। আর্থ ইংলিশ, আরদুন থেকে আর্থ নেওয়া হয়েছে। তাহলে চাঁদের দেশে মঙ্গল গ্রহে যেতে হলে আপনাকে দুনিয়া থেকে অক্সিজেন নিয়ে যেতে হবে, না তাহলে ওইখানে বাঁচার কোনো সম্ভাবনা নাই, বলেছে কে? কোরআন। কিন্তু আপনি দুনিয়ার এই বিজ্ঞান পড়েই মনে করতেছেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এড্রিউ অলড্রিন 1969 সালে চাঁদে গেছে, অনেক বড় ঘটনা। আমাদের বাচ্চাদেরকে পড়ায় এগুলো, কিন্তু আমার বাচ্চাকে এটা পড়ানো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে এই রজবের চাঁদের ২৭ তারিখ আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সপ্ত আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আরশে আজিমে আল্লাহ নিয়ে গেছেন রাতের সামান্য একটা অংশে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুই ছিল না, আমার নবী যে গেলেন কিভাবে, এই বিজ্ঞান আমাদের বইগুলোতে আলোচনা করে না। ওই কি ইহুদি খ্রিস্টানদের সব কথা সব বইগুলোতে ঢুকাই দিয়েছে নাস্তিক, বলেন নাউজুবিল্লাহ। চাঁদে গেছে এটা বইয়ের মধ্যে দিয়ে দিছে, কিন্তু ১৫০০ বছর পূর্বে আবু জাহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আকাশে যে চাঁদটা দেখছো এই চাঁদটাকে একটু ভাগ করে দেখাও দেখি। আল্লাহু আকবার বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো সব জাদু দেখালা দুনিয়ায়, একটু আকাশে দেখাও দেখি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বিজ্ঞান যদি আপনাকে শিখতে, আমার নবীকে শিখতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। সব বিজ্ঞান উপহার দিছে আমাদের কোরআন, বলেন মারহাবা। সব বিজ্ঞানের তথ্য দিয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়ায় আকাশের চাঁদে যেতে হয় নাই, লাখো লাখো মাইল দূরের চাঁদকে শুধু ইশারা করেছেন। ফাশাক্কাল কামারু বিইশারাতিহি, আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চাঁদে যেতে হয় নাই, দুনিয়ার জমিন থেকে শুধু ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চলে গেছে। সুবহানাল্লাহ। এই বিজ্ঞান আমাদের বইগুলোতে নাই। আমার নবীজির আঙ্গুল মোবারকের শক্তি কেমন ছিল, আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে যে বৈশিষ্ট্য দান করেছেন সেটা হলো আমল অল্প, সওয়াব বেশি। এই যে আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, আমার নবীর হাদিস সাক্ষী, আসমান ও জমিনের ফাঁকা জায়গাগুলো নেকে পরিপূর্ণ হয়ে আপনার আমার আমল নামায় পুরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মাদী ভাগ্যবান, উম্মতে মুহাম্মাদী সৌভাগ্যবান, কারণ আমার আল্লাহর জান্নাত আমাদের জন্য আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য তৌফিক চাইতে হবে কার কাছে? আল্লাহ যদি চান আপনাকে জান্নাতি বানাবেন, তাহলে এই করম চাঁদের ময়দানে, ঈদগাহ ময়দানে আল্লাহ নিয়ে আসছেন, মানি আল্লাহ পাক চান আপনি সহসায় জান্নাতটা পেয়ে যান। সুবহানাল্লাহ। আজকের মাহফিল আসতে পেরে আমরা আমল করেছি, আমরা খুশি, কম না বেশি? একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। প্রিয় সুধী, কিছুক্ষণ পরেই আমাদের হুজুরগণ চলে আসবেন। আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকল যুবক ভাইদেরকে অনুরোধ করব, আগামী বছর, গত বছর আমি এই সময় আপনাদের কাছে ছিলাম, আলহামদুলিল্লাহ বলা যাবে না? এবছরও হয়তো আল্লাহ পাক ভাগ্যে রেখেছেন। আজকে যে ওয়াজ করছি, আমার বিশ্বাস আগামীতে মনে হয় ভাগ্য নাও আসতে পারে, ঠিক কিনা বলেন? তবে একটা বিশ্বাস আছে, দুনিয়াতে আর দেখা হোক বা না হোক, জান্নাতে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করার পরে আমিন। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আজকের মাহফিল আগামী বছর আসতে আসতে, গত বছর যারা ছিল আজকে অনেকেই কবরে আছে না নাই? আমাদের মুরব্বীরা অনেকেই কবরে চলে গেছে। 2026 সাল আবার আসলেই না, আবার আল্লাহ হায়াত দিলেই না আজকের মাহফিলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক পড়েন আমিন। আজকে উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য আলোচনা করলাম। আমাদের বয়স কম, আমাদের সওয়াব বেশি,
আমল ছোট ছোট, সওয়াব অনেক বেশি। 12 নম্বর ফজিলত হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের উম্মত একসাথে 70,000 বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই 70,000-এর অংশ হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। করম চাঁদপুরের মাহফিল আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় সুধী, আজকে এই যে মাহফিল, আমি জানি এই করম চাঁদপুরের আমাদের সভাপতি সাহেব, আমাদের অত্র মাহফিলের কমিটিবৃন্দ প্রতি বছর আপনাদেরকে এই চমৎকার মাহফিল উপহার দেন। এতে আপনারা খুশি কম না বেশি? আওয়াজ ছেড়ে বলতে হবে কম না বেশি? যদি আওয়াজ কম দেন তাহলে বুঝবো আপনারা বেজার আছেন। যদি বলতে হবে খুশি কম না বেশি? অনেকে মনে হয় ঘুমাচ্ছেন। এবার দেখি হাত তুলেন, কে কি ঘুমাই? কে কে ঘুমান হাত তুলেন। ঘুমাইতেছে? তাহলে বুঝে গেল মনোযোগ আছে না নাই? আছে। আল্লাহ কবুল করে, পড়েন আমিন। এই করম চাঁদপুরের প্রতিটি কবরবাসী আজকে খুশি, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর ওলিরা আসছেন, আজকে আল্লাহর ওলিরা প্রাণ খুলে দোয়া করবেন কবরবাসীদের জন্য। এই রাজবাড়ি বাড়ি খুশি, আজকে দোয়া হবে, মোনাজাত হবে। এই করম চাঁদপুরের ঐতিহ্য এই মাহফিল, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা প্রতি বছর আসুক, আমরা চাই কি চাই না? এই মাহফিল প্রতি বছর হক, আমরা চাই কি চাই না? চাই। আমার যুবক ভাইদের জন্য প্রাণ খুলে গত বছর দোয়া করেছিলাম, আমি আজও প্রাণ ভরে দোয়া করে যাব আমার যুবক ভাইদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এটা তাকবীর দিতে হবে যেন মাইকের তাকবীর যত দূর যাবে আমার প্রতিটি যুবক ভাই চলে আসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হয় নাই, একটু জুড়ে দিতে হবে। আমার যুবক ভাইরা আসি না, আসি কিনা? যুবকরা একটু হাত তুলি। কারা কারা যুবক? যুবকরা হাত তুলি দেখি। কে? আমার মুরব্বী বাবারা বেশি না যুবকরা বেশি? একটা প্রতিযোগিতা হয়ে যাক। আমার যুবকরা এখনো তাকবীর দিবে, দেখবো তাকবীরের ধ্বনি যুবকদের পাওয়ার বেশি না আমার মুরব্বী বাবাজিদের। এবার যুবকরা তাকবীর দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যুবকরা রেডি তো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার আমার মুরব্বী বাবাজিরা নারায়ে তাকবীর। একবার মারহাবা বলা যাবে না? আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দিক, পড়েন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত মুসলিম কারাম, সম্মানিত মুরব্বিনে কারাম, আজকের এই মাহফিল আপনাদের এই করম চাঁদপুর ঈদগাহ ময়দানের কেন্দ্রীয় মাহফিল, ঠিক কিনা? আমরা কেউ উঠবো না ভাই, বসি অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ। আমাদের হুজুরগণ চলে আসছেন। এই যে মাহফিল করতে গিয়ে